50 লাখ নয়, প্রয়োজনে 5 কোটি টাকা বহনেও সমস্যা নেই। কোথায় কখন ভোট দেবেন প্রধান উপদেষ্টা? শীর্ষ আলেম ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে। হাবিব পাটোয়ারি রনিকে নিয়ে ইনকিলাব মঞ্চের জাবেরের ফেসবুক পোস্ট। নির্বাচনের সময় নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার আহমেদ বলেন, অর্থ বৈধ হলে এবং তার উৎস ও ব্যবহার প্রমাণ করা গেলে যত খুশি টাকা বহন করা যাবে। তিনি বলেন, 50 লাখ নয়, প্রয়োজনে 5 কোটি টাকা বহনেও সমস্যা নেই, যদি সোর্স ও বৈধ খাত দেখানো যায়। তিনি আরও জানান, কোনো অর্থ যদি ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হয় তবে বিষয়টি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি তদন্ত করবে, আর অর্থের উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এদিকে বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত টাকা গণনা ও নথিপত্র যাচাই চলছে। পুলিশ সূত্রে জানা গেছে তার ব্যাগে 50 লাখ টাকার বেশি নগদ অর্থ ছিল। বেলাল উদ্দিন দাবি করেছেন এটি তার গার্মেন্টস ব্যবসার টাকা। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি। দীর্ঘ প্রচারণা শেষে এখন ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সকাল 10টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ মিরপুর -12 এলাকার একটি কেন্দ্রে এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার শ্যামলী এলাকার একটি কেন্দ্রে ভোট দেবেন। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। দেশের শীর্ষ পীর মাশায়েখ আলেম ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে আলেম ওলামাদের অবস্থান জনগণকে সঠিক দিকনির্দেশনা দেবে। গণমাধ্যমে বিভিন্ন ইসলামী নেতার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও প্রতি সমর্থনের খবর প্রকাশের পর তিনি এ প্রতিক্রিয়া জানান। তারেক রহমান বলেন, আলেম ওলামাদের স্পষ্ট অবস্থান বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় সঠিক দিকনির্দেশনা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিবৃতিতে তিনি ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে আলেম ওলামাদের সহযোগিতা কামনা করেন। অপতথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান বলেন, জাতি যখন একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত তখন একটি গোষ্ঠী দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়েই বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। জামায়াত আমির অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে ভোটারদের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। ঢাকা ৯ আসনের প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুল্লাহ আল জাবের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৯ আসনের প্রার্থী মহিউদ্দিন, রনি নাসির উদ্দিন পাটোয়ারি ও হাবিবুর রশিদ হাবিব তাদের কেউ জিতবেন কি না তা জানা নেই। তবে হাদি হত্যার বিচার দাবিতে তারা প্রকাশ্যে অবস্থান নিয়েছেন এবং ক্ষমতায় গেলে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি উল্লেখ করেন তিন প্রার্থীর রাজনৈতিক অবস্থান ভিন্ন, একজন স্বতন্ত্র, একজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রার্থী। পোস্টে আব্দুল্লাহ আল জাবের স্পষ্ট করেন তারা নির্দিষ্ট কারো জন্য ভোট চান না, বরং ভোটারদের প্রতি আহ্বান জানান নিজেদের বিবেচনায় সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে।